দেখতে দেখতে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ডেটটা চলেই এলো, আর সেই উপলক্ষেই কিন্তু আমি চলে গেছিলাম সোনার দোকানে, কারণ আজকে কিন্তু আমার মামার বাড়ি আর আমার বাবার বাড়ির তরফ থেকে যেটা দেওয়া হবে সেটাই নিতে গেছিলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে, কারণ সোনার জিনিস আমার মতো তোমরা অনেকেই পছন্দ করো। তো দেরি না করে চলো আজকে ব্লগটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকের বারটা ছিল সোমবার, আর এখন বাজে সকাল 10:30 মতো। আমি আর তোমাদের দাদাভাই কিন্তু দুজনেই রেডি হয়ে নিয়েছি, আর তারপরে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আর কৃষ্ণনগর যাওয়ার কারণ না তোমাদেরকে হয়তো আর বলতে হবে না, কারণ থাম্বেল দেখেই আশা করি অনেকেই বুঝে গেছো। আর আজকে কিন্তু আমরা দুজনেই শুধু কৃষ্ণনগর যাচ্ছি না, আমার মাও কিন্তু ওই দিক থেকে চলে এসেছে কৃষ্ণনগর। সকালের বাসেই কিন্তু বেরিয়ে পড়েছিল, আর আমরাও কিন্তু একদম ঠিকঠাক টাইমে কৃষ্ণনগর পৌঁছেছি। মানে মাও বাস থেকে নেমেছে আর আমরাও কিন্তু পৌঁছেছি। তারপরে আর বাস স্ট্যান্ডে বেশি লেট না করে আমরা কিন্তু সোজা চলে এসেছি আমাদের পছন্দের দোকানে। আর দোকানটার নাম যদি কেউ গেস করতে পারো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই দোকানের প্রত্যেকটা কালেকশনই কিন্তু অসাধারণ, এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন তোমরা কোথাও পাবে না। আমার তো ভীষণ ভালো লাগে এই দোকানের প্রত্যেকটা জিনিসই। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো অনেকেই ভাবতে পারো যে দিদি ভাই এর আগেও তো একটা ব্লগ পোস্ট করেছিলে যেটাতে বলেছিলে বাপের বাড়ির তরফ থেকে অ্যানিভার্সারি গিফট কিনতে গেছিলাম। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের ওখানেই গিয়েছিলাম একটা দোকানে, কিন্তু সেরকম কিছুই পছন্দ হয়নি। আর আমি যেটা বানাবো ভেবেছিলাম সেটাও কিন্তু তৈরি করতে পারবে না বলেছিল, তাই কোনো কিছু না ভেবেই কিন্তু ডিজাইনটাই দাদাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু সেই জিনিসটা হয়েও গেছে, তো সেটাই আর কি নিতে এসেছি। আর এমনিতেও আমার বিয়ের বেশিরভাগ গয়নাই কিন্তু এই দাদার দোকান থেকে নেওয়া। সোনার উপর জিনিস কিন্তু বিশ্বস্ত মানুষ ছাড়া কাউকে দিয়েই করানো যায় না। আর আমার বিয়ের সময় থেকে কিন্তু এই দোকানের উপরে আমাদের একটা আলাদাই বিশ্বাস জমে গেছে, তো সেই কারণেই কিন্তু আমরা যে কোনো জিনিস ভাবলেই কিন্তু আগে এই দোকানেই বানাতে দিই। যাই হোক, প্রথমে এসেই কিন্তু আমরা ছেলেদের কিছু আংটির কালেকশন দেখে নিচ্ছিলাম। আসলে আমার ভাইয়ের আংটিটা ভেঙে গেছে, তো মা বললো এখান থেকে আর কি পাল্টেই নিয়ে যাবে। তো আংটি দেখতে দেখতেই মা বললো আগে তোর জিনিসটা দেখে নেই, তারপরে কিন্তু আমরা আংটির কালেকশন দেখবো। তো সেই কারণে কিন্তু কয়েকটা গলার হার দেখে নিচ্ছিলাম, আর এই হারগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর আজকে কিন্তু শুধু বাবার বাড়ির তরফ থেকে না, আজকে কিন্তু মামার বাড়ির তরফ থেকেও গিফটটা নিয়ে যাব। আসলে মামিরও আসার কথা ছিল, কিন্তু কাজের চাপের জন্য কোনো মামি আসতে পারেনি, তো তার জন্য কিন্তু মাকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে। আর গলার হারগুলো কিন্তু একে একে আমি পরে পরে দেখছিলাম, আর আমাকে এই হারগুলো পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু নতুন একটা কালেকশন দেখছিলাম যেটাকে পার্লের টাইচেন বলে। এটা কিন্তু একদম নতুনত্ব। গোল্ডের টাইচেন তো আমরা সকলেই দেখেছি, কিন্তু পার্লের টাইচেন কিন্তু খুব কম সময়ে দেখা যায়। আর সত্যি বলতে এটা একদমই নতুন কালেকশন, তো সেই কারণেই কিন্তু এর আগে আমি কখনোই দেখেছিলাম না। আর টাইচেনের যে লকেটটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর আজকে যেই দুটো জিনিস নিতে এসেছি তার মধ্যে থেকে কিন্তু আমার একটা জিনিস নেওয়া হয়ে গেছে, আর দুটোই কিন্তু আমি ডিজাইন দেখে বানাতে দিয়েছিলাম, আর দুটোই কিন্তু রেডি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ আগে থেকে গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ওটার বিল পেমেন্ট করা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা কিছু ভাইরাল পলার কালেকশন দেখে নিচ্ছিলাম। আমার শাশুড়ি মা কিন্তু আগে থেকে বলে দিয়েছিল একটা ভাইরাল পলা নিয়ে আসতে, আর সেটাই কিন্তু আজকে দেখছিলাম। এর মধ্যে কিন্তু প্রচুর কালেকশন আছে, কিন্তু মোটামুটি যেগুলো পছন্দ হওয়ার মতো আগের বার দেখে গিয়েছিলাম সেগুলো কিন্তু একটাও নেই, সমস্ত কালেকশনই ফুরিয়ে গেছে। তো সেই কারণে আর কি ঠিকঠাক পছন্দই হচ্ছিল না। আবার যেটা পছন্দ হচ্ছিল সেটা কিন্তু সাইজে আসছিল না। তো অনেকক্ষণ ধরে চয়েস করার পর একটা কিন্তু পেয়েছি, তো কোনটা নিয়েছি সবটা কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো ভাইরাল পলা নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আবার আংটির কালেকশন দেখছিলাম। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম ভাইয়ের আংটিটা ভেঙে গেছে, তো মা বললো আজকে ভাইয়ের আংটিটা পাল্টে নিয়ে যাবে। তো সেটাই আর কি তোমাদের দাদা ভাই পরে পরে দেখছিল কোনটা ওর হাতে হবে। আসলে ভাইয়ের আসার কথা ছিল কিন্তু ও আসতে পারেনি। আর এখানে কিন্তু ছেলেদের আংটিরও প্রচুর ডিজাইন আছে, এত সুন্দর সুন্দর ডিজাইন আমি সত্যি অন্য কোনো দোকানে দেখিনি। তো অনেকক্ষণ ধরে আমরা তিনজন চয়েস করার পর একটা কিন্তু চয়েস হয়ে গেছে। এখন যে আংটিটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু নেওয়া হয়েছে ভাইয়ের জন্য। আর ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চারিদিকে যদি এত সুন্দর সুন্দর কালেকশন থাকে তাহলে তো চোখের পলক ফেলাই মুশকিল হয়ে যায়। আমরা কিন্তু আবার এই টাইচেনটা হাতে নিয়ে দেখছিলাম, আর মাকেও পরিয়ে দিচ্ছিলাম। মাকে বলছিলাম তুমি একটু পরে দেখো, তোমাকে কিন্তু এটা পরে ভীষণ ভালো লাগবে। আর মা তো একদমই পড়তে চাইছিল না, তাও কিন্তু মাকে জোর করে পরিয়ে দেখছিলাম, আর এটা পরে কিন্তু মাকে ভীষণ ভালো লাগছিল। তারপরে কিন্তু আমিও গলাতে ধরে দেখছিলাম কেমন লাগছে, আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু সব তোমাদের দাদাভাই করে দিচ্ছিল। তারপরে কিন্তু আমাদের আর একটা জিনিসও নেওয়া হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার মা তোমাদের দাদাভাইকে দিয়ে টাকাগুলো ঠিকঠাক আছে কিনা গুনিয়ে নিচ্ছিল। মোটামুটি কিন্তু যে দুটো জিনিস নিতে এসেছিলাম সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে। তোমরা যদি কেউ গেস করতে পারো অবশ্যই কিন্তু গেস করো। তারপরে কিন্তু মা এখান থেকে একটা আঙুল চুটকি পছন্দ করে নিয়ে নিচ্ছে, আর এটাকে কিন্তু আমরা আঙুল চুটকি বলি। তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু এখানে কয়েকটা পার্লের চোকার দেখে নিচ্ছিলাম, আর এই ডিজাইনগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কিন্তু লাইট ওয়েট থেকে ভারী ওয়েটের প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর, আর এর মধ্যে থেকে একটা পার্লের চোকার কিন্তু আমিও পরে দেখছিলাম আমাকে কেমন লাগে। তারপরে কিন্তু আর একটা কালেকশন চোখে পড়েছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, যেটাকে বলে চাটাই হার। এটা কিন্তু আগে আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু আজকে পরে দেখছি
দিয়েছে, এটা পরে ভীষণ সুন্দর লাগছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, এখানে এসে কিন্তু আমার মারিয়াদির সাথেও দেখা হয়ে গেছিল, আর এই মারিয়াদি কিন্তু আমাকে এই দোকানের ঠিকানাটা দিয়েছে। 9,500 এমনি এগুলো গিফটে দেয়। বাহ, এটা নিজে পড়ার জন্য এটা ভালো লাগবে। একটা সময় এত কমে হতো বলো দাদা, সেই সময়টা ওনার দাম বাড়ছে। জিনিস অল্প। এটা দেখে পুরো কাভার, একদম পুরো কাভার। সবই ভালো লাগে, মাঝে মাঝে ভুলভাল জায়গায় ফোকাস থাকে। 9,000 পাথরটা হচ্ছে বেরিয়ে যাওয়া হয় কেন, পাথর ওয়েটটা নেই। 6.5 মধ্যে। বাবা 6.5, সত্যি গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট। তো দেখতেই পেলে কত কম রেঞ্জের মধ্যে কত সুন্দর সুন্দর পলার কালেকশন। আর এবার কিন্তু আমি দেখে নিচ্ছি ব্রেসলেট লোহা, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ ইউনিক। এই দোকানে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রচুর ভ্যারাইটিস কালেকশন আছে। এবার সমস্ত কালেকশন তো দেখা সম্ভব না, তার মধ্যে থেকেই কয়েকটা কালেকশন আমিও দেখেছি, তার সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করেছি। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম আমি যে দুটো বানাতে দিয়েছিলাম সেই দুটো কিন্তু প্রথমেই নেওয়া হয়ে গেছিল, তারপরেও কিছু কিছু কালেকশন আর কি দেখছিলাম। তো তারপরে ভাইয়ের একটা আংটি নিয়েছি, আর ভাইরাল পলা 2-1টা নেওয়া হয়েছে। আর আমার বাবার বাড়ি আর মামার বাড়ি থেকে যে দুটো গিফট দেওয়া হচ্ছে সে দুটো কিন্তু আমি অ্যানিভার্সারির মধ্যেই দেখাবো। আসলে এই গিফটগুলো তো অনেকটাই স্পেশাল আমার কাছে, তো স্পেশাল দিনে স্পেশাল গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও অনেক খুশি হবে। আর এমনিতেও আগে থেকে গিফটগুলো দেখালে না গিফটগুলো কেমন যেন পুরনো পুরনো হয়ে যায়, তো সেই জন্যই কিন্তু আরো দেখাচ্ছি না। যাই হোক, দেখতেই পেলে কিছুক্ষণ আগে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, আর তারপরে খাওয়া দাওয়া করে মাকে বাসে তুলে দিয়েছি। যেহেতু মাকে অনেকটাই রাস্তা যেতে হবে সেই কারণেই কিন্তু মাকে আর আটকে রাখেনি। আর এবার কিন্তু মা বেথুয়াতে আসছে না, কারণ আর কিছুদিন পরেই যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো তখনই আসবে, সেই কারণেই কিন্তু মাকে আর আটকায়নি, মা তো চলে গেছে। আর তারপরে আমরা কেনাকাটা করেই কিন্তু সোজা বাড়িতে চলে এসেছি। আর এখন যে সোয়েটারটা দেখতে পাচ্ছ, এই সোয়েটারটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের শাশুড়ি তোমাদের দাদাভাইকে গিফট করলো, আসলে বার্থডে গিফট হিসেবে। মা টাকা দিয়ে দিয়েছিল, আমরাই কিন্তু গিয়ে কিনে এনেছি। আর কেমন হয়েছে সোয়েটারটা অবশ্যই জানিও। আর এখন যে ভাইরাল পলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু মা নিয়ে চলে গিয়েছে, ওটা আবার অ্যানিভার্সারিতে যখন আসবে নিয়ে আসবে। একটা দেবে হচ্ছে মা, আর একটা হচ্ছে মামিরা মামার বাড়ি থেকে। তো মাকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়ে জন্য মামিরা আর কেউ আসতে পারেনি। তো যাই হোক, সেটা কিন্তু অ্যানিভার্সারিতেই দেখাবো। আমি এই বাড়ি থেকে কোনটা নিয়েছি প্লাস ওই বাড়ি থেকে কোনটা নিয়েছি সবটাই কিন্তু অ্যানিভার্সারিতেই দেখতে পাবে তোমরা। তার আগে দেখাচ্ছি না, এটা একটু সিক্রেট থাকছে, তোমরা যদি কেউ গেস করতে পারো গেস করো। আর কয়েকটা কসমেটিক জিনিস এরকম বললাম, চুলের খোপা লাগানো খুব সহজে হয়, 3টে আছে, আমার মায়ের জন্য আর 2 মামির জন্য। আর যেটা নিয়েছি এটা হচ্ছে আমার জন্য, হালকা শীতে পরার জন্য। কি গরমেও পরা যাবে, না গরমেও পরা যাবে আর কি, হাত কাটা কোনো ড্রেস পরলে নর্মালি এটা পরা যাবে। ভীষণ সুন্দর, দেখো ফাঁকা 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 ফাঁকা, যখন পরবো দেখতে পাবে। ছিল আজকের বাজার, মেয়ে নিয়ে এসেছিলাম, মা যেহেতু এসেছিল কৃষ্ণনগরে, ওই যেটা বানাতে দেওয়া ছিল সবটাই কিন্তু বানিয়ে করা আর কি, নিজেই সব ডিজাইনগুলো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও, সবাইকে টাটা।